দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই জানতে পেরেছেন আমি আজকে কোথায় আছি। মুন্না অফিসিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে এসেছি পানের শহর কুষ্টিয়া, গানের শহর, সাংস্কৃতিক শহর কুষ্টিয়া। আর কুষ্টিয়া শহরে আসতে আপনি নানানভাবে আসতে পারবেন। আমার বাসা পাবনায়, তাই আমি মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া ভ্রমণে এসেছি। আজকে সারাদিন কুষ্টিয়ার খুঁটিনাটি সকল তথ্য আপনাদেরকে দেব। আমি এখন যাচ্ছি কুষ্টিয়া শহর হতে রবীন্দ্র কুটিবাড়ির পথে যে হাইওয়ে রোডটি পড়েছে, সেই হাইওয়ে রোডটি অনেক সুন্দর নতুন করা হয়েছে, মনোরম। আমি এখন আছি চৌহাস মোড়ে। এখানে একটি বিমানের চিহ্ন দেওয়া হয়েছে, বিমান এর ভাস্কর্য। যাই হোক, আমরা চৌহাস মোড় থেকে কুষ্টিয়া শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। কুষ্টিয়া শহরটা অনেক পরিষ্কার, কুষ্টিয়া আগের মতো আর নাই। এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন বিআরবি কেবলের অফিস। এখান থেকে বিআরবি কেবলের হেড অফিস সারা বাংলাদেশে বিআরবি নেটওয়ার্ক ছড়িয়ে আছে। কুষ্টিয়ার সকল জায়গায় আইলিং দিয়ে রাস্তা করা, রাস্তাগুলো আগেকার চেয়ে অনেক পরিবর্তন, যা আপনারা আসলেই বুঝতে পারবেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম মীর মোশাররফ হোসেন সেতুর পাশে। এখন আমরা সেই সেতুতে 10 টাকা টোল দিয়ে সেতুর উপরে ওঠার চেষ্টা করছি। এটি গড়াই নদীর উপরে অবস্থিত, যা কুষ্টিয়া শহরের পাশেই অবস্থিত মীর মোশাররফ হোসেন সেতু। এর পাশ দিয়ে একটি দৃষ্টিনন্দন ব্রিটিশ আমলে নির্মিত হার্ডিং রেল সেতু আছে। আমি এসেছি আজকে, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এখানে ব্রিজে অনেক পিচ্ছিল, গাড়ি জোরে চালানো যাচ্ছে না। ব্রিজ থেকে নেমে আমরা আবার রবীন্দ্র কুটিবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রবীন্দ্র কুটিবাড়ি যেতে আমাদের হাতের বামে পড়ল যে এখানে আলাউদ্দিন পার্ক। এই পার্কেও আপনারা আসতে পারবেন। কুটিবাড়ি আসতে এই পার্কটি পড়ে। আলাউদ্দিন পার্ক থেকে আমরা জানতে পারিছি যে এখান থেকে মাত্র 4 কিলোমিটার ভিতরে রবীন্দ্র কুটিবাড়ি। আমরা চলে আসলাম সেই রবীন্দ্র ঐতিহ্যবাহী রবি ঠাকুরের সেই কুটির বাড়িতে। আপনারা অবশ্যই গেটটি দেখতে পাচ্ছেন। আজকে বৃহস্পতিবার হওয়ায় রবীন্দ্র কুটিবাড়িটি খোলা আছে। আপনারা জানতে পারবেন সপ্তাহে 2 দিন, অর্থাৎ একদিন রবিবারে রবীন্দ্র কুটিবাড়ি বন্ধ থাকে এবং শনিবারে অর্ধ দিবস অর্থাৎ 1টা থেকে আমরা টিকিটটা কেটে নিলাম। জনপ্রতি 30 টাকা টিকিটে আমরা কুটিবাড়ির ভিতরে প্রবেশ করলাম। কুটিবাড়ির ভিতরে নির্মাণাধীন অনেক কাজ হচ্ছে। হাতের ডাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্র কুটিবাড়ির একটি ফাঁকা মাঠ, রবীন্দ্র কুটিবাড়ির বড় স্থাপনা। এখানে একটি মুক্ত মঞ্চ রয়েছে, যেখানে উৎসবের সময় গান বাজনা এবং রবীন্দ্রসঙ্গীত হয়। দেখতে দেখতে আমরা শিলাইদহ কুটিবাড়ির 0 কিলোমিটারে চলে এসেছি। এখান থেকে কুষ্টিয়া শহর 14.8 কিলোমিটার। রবীন্দ্র কুটিবাড়ির ম্যাপটি আপনারা দেখতে পেলেন এবং এখানে কুটিবাড়ির উদ্বোধন বা পূর্ণ সংস্কারের যে ফলক সেটা দেওয়া আছে গেটে। এখানে 2টা ভবন আছে, গীতাঞ্জলি, সোনারতরী। এখানে সরকারি লোক যারা আসে, ভিআইপি, তাদের রাতে রাত যাপনের ব্যবস্থা করা হয়। এবং দেখতে দেখতে আমরা কাঙ্ক্ষিত সেই কুটিবাড়ির ভিতরে প্রবেশ করতেছি। এখানে সকল ড্রোন উড়ানো নিষেধ এবং ভিডিও সীমিত, ভিতরে ভিডিও করা নিষেধ। আমরা তাও ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি বাইরের দিকে ভিডিও করা যাবে, কিন্তু রুমের ভিতরে ভিডিও করা নিষেধ। আমি এসেছি আপনাদেরকে এখানকার খুঁটিনাটি সকল কিছু দেখাতে, তাই আমি নাছোড়বান্দা আর ভিডিও না করে থাকতে পারলাম না। যাই হোক, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল বাটনে চাপ দিয়ে রাখবেন এবং আমার চ্যানেল মুন্না অফিসিয়াল এবং
ফেসবুক পেজ মুন্না অফিসিয়ালে আপনাদেরকে স্বাগতম। ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন। রবীন্দ্র কুটি বাড়ি ঢুকতে আমি চারদিকে দেখতে পেলাম অনেক সুন্দর মনোরম পরিবেশ গোছানো। এখানে জেলা প্রশাসক কুমারখালীর উদ্যোগে কুমারখালী উপজেলা এবং একটি ফলক দেওয়া আছে রবীন্দ্র কুটি বাড়ি। সেই আগে এখানে টিকিট কাউন্টার ছিল, এখন আর নেই, এখন মূল গেটে টিকিট কাউন্টার। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ির ঠিক বাম সাইডে, পশ্চিম সাইডে এবং পূর্ব সাইডে দুটো রাস্তা আছে। আমরা প্রথমে যাব কুটি বাড়িতে না ঢুকে বাম সাইডে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে অনেক কবিতা, গান, আবৃত্তি রচনা করেছেন। এক সময় এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তার এই সাইডের রাজার যে সকল কাজকর্ম থাকে, জমিদারি দেখাশোনা করতেন। সামনে এগোতে আমরা দেখলাম যে আরেকটি সুন্দর একটি রাস্তাগুলো অনেক চকচকা, তাই দেখতে অনেক ভালোই লাগছে। অ্যাকচুয়ালি এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। সবুজ শ্যামলে পরিপাটি লাইব্রেরি ভবনটি অনেক গুছানো। লাইব্রেরি ভবনে এখানে একটি নামাজ ঘর আছে, আপনারা জানতে পারবেন। এই লাইব্রেরি ঘরে যদিও এটা হিন্দুদের স্থাপনা, তবুও সরকার একটা নামাজ ঘর। এই যে বকুলতলা, এটি প্রতিস্থাপন করেছেন বা রোপণ করেছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান। রবীন্দ্র স্মৃতিবিরচিত বকুল গাছ, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লাগানো। দেখেন এটি সাপের মতো এখনও রয়েছে। এই পুকুর পাড়ে তাল গাছ, এই পুকুর পাড়ে বসে অনেক কবিতা, গান, আবৃত্তি অনেক কিছুই করেছেন। এই পুকুর নিয়ে অনেক ইতিহাস আছে। এই পুকুরে আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এক ঝাঁক সাদা হাঁস পুকুরে খেলা করছে। হাঁসগুলো দেখতে অনেক ভালোই লাগলো, তা আপনাদের দেখানোর জন্য হাঁসের ভিডিওটি করে। পুকুর দেখা শেষ করে আমরা চলে আসলাম পুকুর সাইড থেকে সেই কুঠি বাড়ির বাম সাইডের গেটে। এখানেও বাগান বিলাস গাছ দিয়ে একটি গেট করা হয়েছে, একটি পাম গাছ। সামনে এগোতেই আমরা সুন্দর একটি বাড়ি দেখতে পেলাম। বৃষ্টির দিন হয়, আপনারা বুঝতে পারছেন, একটু ভিডিওটা একটু অন্ধকার হয়েছে। তারপরেও যতটুকু সম্ভব আপনাদের জন্য ভিডিওটি করছি। এই গেটে ঢুকতেই আমরা হাতের ডান দিকে দেখি সুন্দর মনোরম বাগান। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে, যিনি এই সময় এখানে থাকতেন, তার জীবনের 14টি বছর এখানে পার করেছেন যৌবনে। নানান তার যে সকল স্থাপনা এখানে রয়েছে। এখানে একটি কূপ, সুপ্রিয় পানির কূপ। তখন এখানে একটি সুপ্রিয় পানির কূপ ছিল। সেই কূপটি বাংলাদেশ সরকারের প্রত্নতান্ত্রিক নিদর্শন অধিদপ্তর সংরক্ষণ করে রেখেছে। দেখতে পেয়েছেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের কূপটিতে এখন জরাজীর্ণ, এখান থেকে আর পানি ওঠানো হয় না। সামনে একটি ফাঁকা মাঠ এবং ফুলের বাগান। অ্যাকচুয়ালি অনেক সুন্দর পরিবেশ। এখানে আপনারা আসলে ভ্রমণ করলে বুঝতে পারবেন। এখানে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন। এই সিঁড়িটা দিয়ে আমি শুনতে পেরেছি যে যারা এই বিল্ডিংয়ের সকল পরিষ্কার করতো অথবা সুইপাররা এই সিঁড়ি দিয়ে পিছন দিয়ে নেমে যেত, তারা সামনের দিকে আসতে পারতো না। এই সিঁড়িটি এবং বিল্ডিংয়ে অনেক জানালা, সোনার তরী, গীতাঞ্জলি, আরও অনেক মহাকাব্য রচনা করেছেন। তিনি গীতাঞ্জলির বঙ্গানুবাদের জন্য নোবেল পুরস্কার পান। তার সেই সময়কার আদলে তৈরি করা একটি নৌকা, একটি ঘাস কাটার মেশিন যা আপনারা দেখতে পাচ্ছেন, একটি রোলার ঘাস সমান করার, একটি পানি ফিল্টার করার মেশিন আদিম সময়কার, চলকি পদ্মবোট, 2 সিট বিশিষ্ট একটি সোফা, একটি ময়লা রাখার জিনিস, একটি টি টেবিল, একটি কাগজপত্র রাখার বাক্স যা খুলে দেখতে পারলাম না। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পুরানো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার হাতের লেখা অনেক সুন্দর করে, তার হাতের লেখা যে কত সুন্দর ছিল এখানে না আসলে বুঝতে পারবেন না। সেই সময়কার সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে, যা আপনারা আসলে দেখতে পারবেন। তিনি যে নৌকায় চড়ে বেড়াতেন সেই নৌকাটির পালকি, 8-14 বেয়ারার পালকি, একটি ডাইনিং টেবিল,
একটি খাট, যেখানে লেখা রয়েছে এখানে বসা নিষেধ, এখানে ভিডিও করা নিষেধ, তাই আমরা ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখতে আমরা সিঁড়ি দিয়ে উপরতলায় উঠে যে একটি বোর্ড দেখতে পাই, পাশে একটি স্পিড বোর্ডের আদলে সেই সময়কার তৈরি। উপর থেকে বিল্ডিংটি আশপাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে, যা আপনাদেরকে আমি দেখালাম। আজকের দিনটা বৃষ্টি, আষাঢ় মাস, বৃষ্টি। কয় টাকা? কত দূর পর্যন্ত? এখানে আসেন। ঘোরা দেখার পর আমরা চলে আসলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গেটের পাশেই অনেক জিনিসপত্র বিক্রি হয়, মাটির তৈজসপত্র, ব্যাংক এবং নানান বাদ্যযন্ত্র এখানে আছে। আমি বলাতেই এক ভাই তার দোকানের একতারা হাতে নিয়ে বাজনা শুরু করলো। ভালো কুলপি হবে, কুষ্টিয়ার বিখ্যাত খাবার কুলপি। ভালো। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত, তাই এখানে এসে মিরাজ ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত সেই কুলফি মালাই আমরা কিনে খেলাম। এটা অনেক টেস্ট এবং হেলদি, দুধের সর দেওয়া, ঝালমুড়ি আপনারা এলে খেতে পারবেন এখানে। দেখতে দেখতে আমাদের বিদায় নেওয়ার পালা। আজ এখানেই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাইকে ধন্যবাদ।